আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব আল মালিকু, আল্লাহু আকবার কবীর। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে আল মালিকু অথবা ইয়া মালিকু। পাঠ করলে কি হয়? প্রতি ফজরের নামাজের পরে, শুধু ফজরের নামাজের পরে আল মালিকু পাঠ করলে কি হয়, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো। ধৈর্যের সাথে ভিডিওটি কমপ্লিট দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সম্মানিত দর্শক, তাহলে আসুন, আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, আদায় করা শেষ হবে, তখন আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন। তবে একটি শর্ত হচ্ছে, নামাজের পরে ওযু ভাঙ্গা যাবে না। ওযু থাকা অবস্থায়, পবিত্র থাকা অবস্থায় আপনি 3 বার ইস্তিগফার আদায় করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে ধারণ করে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে, যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারবেন, দুরূদে ইব্রাহিম পড়ার পরামর্শ থাকবে। দুরূদে ইব্রাহিম হচ্ছে যেটা নামাজে আমরা পাঠ করে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনি পাঠ করবেন আল মালিকু অথবা ইয়া মালিকু, 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 ইয়া মালিকু। এইভাবে ইয়া মালিকু, ইয়া মালিকু পাঠ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনে চায়, ততক্ষণ পর্যন্ত ইয়া মালিকু, ইয়া মালিকু অথবা আল মালিকু, আল মালিকু পাঠ করতে থাকবেন। যখন আপনার আমলটি আপনি শেষ করে দিতে চাবেন, তখন আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সম্মানিত দর্শক, এখন বলে দিব আল মালিকু ফজরের নামাজের পরে পাঠ করলে কি হয়। যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পর ইয়া মালিকু অধিক পরিমাণে পড়িবে, আল্লাহ পাক তাহাকে ধনী করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি বড়লোক হতে চান, ধনভাণ্ডারের মালিক হতে চান, তাহলে কোনো দিন ভুলেও ফজরের নামাজের পরে এই আমলটি ছাড়বেন না। এই আমলটি যতটুকু সম্ভব ততটুকু পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ধনী করে দিবেন। মানে আল মালিক অর্থ হলো বাদশাহ। আল মালিক অর্থ বাদশাহ, বাদশার কাছে চাইতেছেন, আপনাকে আল্লাহ তাআলা ধনী করে দিবে, ধন ভাণ্ডারের মালিক বানিয়ে দিবে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো কাদের কাছে ভালো লেগেছে আমি তো জানি না, সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন।